আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। এমডি জামিন, লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেন সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন এমবি চাঁদনি এক এই অলসভাবেই একইভাবেই পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ডগইয়ার্ডেই, এবং পাশে আছে এমবি প্রিন্স রায়হান এক, যা ঢাকা বগা পটুয়াখালী রুটে সার্ভিস দেয়। এখন আপাতত সার্ভিস দিচ্ছে না, সার্ভিসের বাইরে আছে। যখন তার সার্ভিস টাইম হয় সে সার্ভিস দেয়। এবং পাশেই আছে এমবি জামাল নয়, যা ঢাকা দেউলা গঙ্গাপুর বুরহানুদ্দিনের রুটে সার্ভিস দেয়। প্রতিদিন সার্ভিস নাই, তাই যে সময় সার্ভিস থাকে সে ঘাটে চলে যায়, আর অবসর টাইমে এখানেই থাকে। পাশে আছে এমবি ইগল 3 স্পিড স্টার, বাংলাদেশের ভিতরে সবচেয়ে দ্রুতগামী জাহাজ এমবি ইগল 3। সেও এখন আজকে সার্ভিসের বাইরে, সেজন্য সে এখানে অবস্থান করতেছে। আর পাশে আছে সদ্য রিবডি করা স্বর্ণদ্বীপ 7, তাকে রিবডির কাজ সম্পূর্ণ এখনও পুরোপুরি করা হয়নি। সে এখানে এই ডগ এরিয়ায় এনে রাখা হয়েছে এবং রিবডির কাজ সম্পূর্ণ করছে। তাকে ঢাকা চাঁদপুর রুটে যুক্ত করা হবে। পাশে আছে এমবি যুবরাজ 7, যা ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে। এখন সার্ভিসের নেই, তাই এই ঘাটে অবস্থান করতেছে, ডগ এরিয়ায় অবস্থান করতেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আছে এমবি আঁচল 6, তাকে সম্ভবত বেশ ব্যাপক রিবডি করা হবে, সেজন্য তাকে এই ডগইয়ার্ডে আনা হয়েছে। ব্যাপকভাবে রিবডি করা হবে বোঝা যাচ্ছে। কেবিনের সম্পূর্ণ অংশ খুলে বের করা হয়েছে, দেখতেই পাচ্ছেন এমবি আঁচল 6-এর। তাকে মনে হয় সম্ভবত ব্যাপক রিবডি করা হবে, এটাই বোঝা যাচ্ছে। এমবি আঁচল 6 রিবডি কাজ করানোর জন্য এখানে আনা হয়েছে। সম্ভবত কেবিনের বেশ ব্যাপক রিবডি কাজ করানো হবে এমবি আঁচল 6, দেখতেই পাচ্ছেন এমবি আঁচল 6। এবং পাশেই আছে মর্নিং সান 10, যা হুলারহাট ভান্ডারের রুটে চলাচল করে, এমবি মর্নিং সান 10। আর তার পাশে আছে এমবি টিপু 14, যে আজকে সার্ভিস নেই, সেজন্য তাদের নিজস্ব ডগইয়ার্ডে অবস্থান করতেছে। তারপরে আছে এমবি ফারহান 8, আজকেও তার সার্ভিস নেই, এজন্য সে তার নির্দিষ্ট ডগইয়ার্ডে অবস্থান করতেছে। তারপরে টিপু 13, টিপু 12, তাদের সার্ভিস নেই, তারা নির্দিষ্ট ডগইয়ার্ডেই এভাবেই অবসর সময় পার করতেছে, দেখতেই পাচ্ছেন। একটা ছোটোখাটো ডগ আপডেট দিতেছি আপনাদেরকে, অনেক দিন পরে ভিডিও করতে আসা। এমবি ফারহান সেও সার্ভিসের বাইরে, এজন্য সেও এই জায়গায় অবস্থান করতেছে এখন, দেখতেই পাচ্ছেন। এমবি টিপু 6, এমবি ফারহান 4, ফারহান 3, ফারহান গ্রুপের সব লঞ্চই আজকে সার্ভিসের বাইরে, সেজন্য তাদের নির্দিষ্ট ডগইয়ার্ডে অবস্থান করতেছে। এমবি টিপু 7+, রিবডির পরে এভাবেই পড়ে আছে তাদের নিজস্ব ডগইয়ার্ডে, তার ভবিষ্যৎ অনিশ্চিত। এখনও পর্যন্ত তার কোনো আপডেট নেই, সে কবে নাগাদ আসবে তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। পিছনে ফারহান 3, ফারহান 4, ফারহান গ্রুপের সব লঞ্চগুলোই আজকে তাদের নির্দিষ্ট ডগইয়ার্ডেই আছে, কোনো লঞ্চ সার্ভিসে নেই। এবং ফারহান 5, তাকে নতুন করে রিবডি করানোর জন্য ডগইয়ার্ডে তোলা হয়েছে। এবং পাশেই আছে এমবি ইয়ারখান 1, পটুয়াখালী রুটে আবার আপনার নতুন করে সিন্ডিকেট হয়ে গিয়েছে। যেই লঞ্চের ট্রিপ সেদিন সেই লঞ্চ যায়, এছাড়া কোনো লঞ্চ ঘাটে থাকে না, তারা এই জায়গায় চলে আসে। এমবি ইয়ারখান 1 ও এমবি প্রিন্স আওলাদ 7 এই জায়গায় অবস্থান করতেছে, এই টিপু ডগইয়ার্ডের কাছেই। আর দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি আলুর কোস্টাল ঘাটে যে সকল নৌযানগুলো অবস্থান করতেছে, দেখতেই পাচ্ছেন। এমবি সুন্দরবন 14, আবে জমজম 1, এমবি মিতালি 5, পূবালি 5, সুন্দরবন 9, সুন্দরবন 10, আরও বিভিন্ন নৌযানগুলো এই ঘাটে অবস্থান করতেছে এখন বর্তমানে, দেখতেই পাচ্ছেন। সাফিন সত্তার খান, সব নৌযানগুলো, যে সকল নৌযানগুলো সার্ভিসে থাকে না সেই সব নৌযানগুলো আলুর কোস্টাল ঘাট এবং এই ডগইয়ার্ডগুলোতেই এনে রাখা হয়। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন,
যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আর যারা ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাই আমার প্রোফাইল এবং পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।